It is impossible to understand the greatness of Lord Vishnu without his mercy. পরমেশ্বর ভগবানের কৃপা ছাড়া ভগবানের যে মহত্ব, ভগবানের যে মহিমা, সেটা বোঝা অসম্ভব। কেউ ভগবানের কৃপা ব্যতীত ভগবানের মহিমা জানতে বা বুঝতে পারে না, অসম্ভব। তো শ্লোক নাম্বার 40 থেকে শুরু করে 46 নাম্বার শ্লোক পর্যন্ত এখন এই বিষয়ে ব্রহ্মাজি আলোচনা করবেন। এই সেকশনে আলোচনা হচ্ছে এটা। তো শ্লোক নাম্বার 40 শ্লোক পড়ি। এবং এই শ্লোকগুলো খুব গুরুত্বপূর্ণ শ্লোক, আপনারা চাইলে এগুলো শিখতেও পারেন। যেমন 41, 42, 46 এগুলো মুখস্থ করার যোগ্য শ্লোক। শ্লোক 40। বিষ্ণুর্নবীর্য গণনাম কতমর্হতি ইয়া পার্থিবান্যপি কবির্বিমমে রজাংসি চষ্কম্বয়্য সরহসা সরহসা স্খলতাৎ পৃষ্ঠম यस्मात् त्रिसम्य सदनात् उरुकम्पयानम्। কেউই ভগবানের মহিমা বর্ণনা করতে পারে না। কেউ পারে না পূর্ণরূপে। আংশিক ভাবে হয়তো কেউ বলতে পারে, কিন্তু পূর্ণরূপে কেউই ভগবানের মহিমা বর্ণনা করতে পারে। এটাই শ্লোক নাম্বার 40-এ বলছেন। সৌম্য কৃষ্ণ প্রভু কৃপা করে অনুবাদ করবেন 40 নাম্বার শ্লোকের। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম। শ্রী বিষ্ণুর পরাক্রম কে সম্পূর্ণরূপে বর্ণনা করতে পারে শ্রী বিষ্ণুর পরাক্রম কে সম্পূর্ণরূপে বর্ণনা করতে পারে? কোনো বৈজ্ঞানিক ব্রহ্মাণ্ডের সমস্ত পরমাণু গণনা করে থাকতে পারে, কিন্তু তার পক্ষেও বিষ্ণুর বীর্য গণনা করা সম্ভব নয়, কেননা তিনি তাঁর ত্রিবিক্রম অবতারে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক, সত্য লোকেরও ঊর্ধ্ব প্রকৃতির 3 গুণের সাম্য অবস্থা পর্যন্ত তার পদবিক্ষেপ করেছিলেন, এবং তার ফলে সমস্ত ব্রহ্মাণ্ড কম্পমান হয়েছিল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই শ্লোক খুবই গুরুত্বপূর্ণ একটা শ্লোক, যে শ্লোকে ভগবানের মহিমার বিশালত্ব ব্রহ্মাজি কিছু উপমার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন আমাদের। ভগবানের মহিমা শ্রী বিষ্ণু নবীরিয় গণনাম কতম অর্হতি ইহ। ইহ এই জগতে কতম অর্হতি, কে সক্ষম আছে? কিসের জন্য কে সক্ষম আছে? বিষ্ণু নবীরিয় গণনাম, পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর মহিমা বর্ণনা করতে কে সক্ষম বা কে যোগ্য আছে এই পৃথিবীতে? এই জগতে কেউ যোগ্য নেই। মানে প্রশ্ন করার মাধ্যমে ব্রহ্মাজি বলছেন আসলে কেউ জগতের যোগ্য নয়। তো এখন বলছে কেন যোগ্য নয়? এই জগতে অনেক বড় বড় বিজ্ঞানীরা আছে, দার্শনিকেরা আছে, পণ্ডিতেরা আছে, তারা কি পারে না? তারা জড় জগতে কত কঠিন কঠিন জিনিস গণনা করে শেষ করে ফেলে, ভগবানের মহিমা গণনা করতে পারে না তারা? এরকম মানুষ হয়তো সন্দেহ করতে পারে। এই জন্য পরের লাইনে বলছে ইহা পার্থিবানি অপি কবির বিমমে রজামসি। পার্থিবানি রজামসি, পৃথিবীতে কতটা পরমাণু আছে, ব্রহ্মাণ্ডে কতগুলো পরমাণু আছে, সেটা হয়তো বিজ্ঞানীরা গণনা করলেও করতে পারে, যদিও এটাও অসম্ভব। এই পর্যন্ত কেউ বলতে পারে না এই পৃথিবীতে বা পুরো ব্রহ্মাণ্ডে কতগুলো পরমাণু আছে। কেউ বলতে পারে নির্দিষ্ট সংখ্যা আছে কি? না। এমনকি আকাশে কতগুলো তারা আছে, সেটাও এখনো বিজ্ঞানীরা গণনা করতে পারে না, এত বিশাল আছে। তো তারা তো তাও দেখা যায়, গণনা করলেও করতে পারে কেউ ভবিষ্যতে,
কিন্তু পরমাণু কতগুলো আছে এটা তো কেউ গণনা করে শেষ করতে পারবে না, এটা প্রায় অসম্ভব, এটা অনন্ত সংখ্যা। কিন্তু ভগবান বলছেন, সরি ব্রহ্মাজি বলছেন, সেটাও যদি কেউ পারে, সেটাও যদি করতে কেউ সক্ষম হয়, যে এমন হয়তো কেউ আসতে পারে ভবিষ্যতে যে আমি সমস্ত পরমাণু সংখ্যা গুণে শেষ করে দিলাম, আমি জানি, বলছে তারপরেও যেই ব্যক্তি পৃথিবীর সমস্ত পরমাণু গণনা করতে পারে, সেও ভগবান শ্রী বিষ্ণুর মহিমা গণনা করে শেষ করতে পারবে না। ন পার্থিবান্নি কবির বিমমে রজামসি, ইয়া কবি বিমমে, কবি মানে যে যারা পণ্ডিত, যারা গুনতে পারে খুব ভালো, তারাও ভগবান শ্রী বিষ্ণুর যে মহিমা গুণ, সেটা তারা গণনা করে শেষ করতে পারে না। কেন? কেন পারে না? কেননা তিনি তার ত্রিবিক্রম অবতারে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ সত্যলোকের ঊর্ধ্বে প্রকৃতির 3 গুণের সাম্য অবস্থা পর্যন্ত তার পাদ বিক্ষেপ করেছিলেন, এবং তার ফলে সমস্ত ব্রহ্মাণ্ড কম্পমান হয়েছিল। তো ব্রহ্মাজি বলতে চাচ্ছেন, কেন কেউ ভগবানের বিষ্ণুর গুণ বা রূপ বা মহিমা গণনা করতে পারে না? কারণ এই বিষ্ণু তো এই জড় জগতের মধ্যে সীমাবদ্ধ না, তিনি তো উরুকম্পয়ানম, তিনি তো উরু বিক্রমে, তিনি তো উরুক্রম। উরুক্রম, উরু বিক্রমে মানে কি? যিনি তার ত্রিপাদের দ্বারা স্বর্গমর্ত পাতাল দখল করে নিলেন। ভগবান তার চরণ উপর দিকে প্রসারিত করতে 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 ত্রিসাম্য সদনাথ চিন্ময় লোক পর্যন্ত প্রসারিত করে দিলেন। চিন্ময় লোক বলতে ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে দিলেন তিনি। ব্রহ্মাণ্ডের আবরণের বাইরে হচ্ছে কি? সেই যে ভগবানের দেহ নির্গত যে ব্রহ্মজ্যোত, সে ব্রহ্মজ্যোতি, সেখানে 3 গুণের কোনো প্রভাব নেই, 3 গুণ সেখানে সাম্য অবস্থায় থাকে। তো সেই স্থান পর্যন্ত ভগবান তার চরণ কমল প্রকাশিত করলেন, প্রসারিত করলেন। তো ভগবান তো এই জড় জগতের কোনো বস্তু না, তিনি জড় জগতেরও ঊর্ধ্বে। সেই কারণে আমরা যারা এই জড় জগতের বাসিন্দা, আমরা ভগবানের গুণ বা ভগবানের মহিমা পূর্ণরূপে গণনা করে শেষ করতে পারি না। আমরা হয়তো পরমাণু গণনা করে শেষ করতে পারবো, তো তারপরেও ভগবানের মহিমা গুণে শেষ করা যায় না। কেননা ভগবান সত্যলোকের ঊর্ধ্বে অবস্থান করেন, চিন্ময় জগতে তিনি অবস্থান করেন। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে পরমাণুর গণনা করা সম্ভব নয় কারো পক্ষে, কিন্তু বিজ্ঞানীরা যদি সেই পরমাণু গণনা করতে পারে, কেউ যদি এই পুরো ব্রহ্মাণ্ডকে বিছানার মতো গুটিয়েও ফেলতে পারে, তথাপি ভগবানের পরাক্রম বা শক্তি সম্বন্ধে কেউ গণনা করতে পারে না। তো বামন দেবের কথা পরে প্রভুপাদ তাৎপর্যে উল্লেখ করে উরুকম্পয়ানম এর ব্যাখ্যা করছেন। এবং মজার বিষয়টা কি জানেন, এই সম্বন্ধীয় শ্লোক শ্রীমৎ ভাগবতমে রিপিটেডলি বলা আছে। অনেক জায়গাতে শ্রীমৎ ভাগবতমে এই বর্ণনাটা বা এই উপমাটা ব্যবহার করা আছে। ফর এক্সাম্পল, অষ্টম স্কন্ধ ভাগবতম কার সামনে আছে এখন? আপনাদের মধ্যে কারো সামনে আছে অষ্টম স্কন্ধ? কারো সামনে অষ্টম, সৌম্য প্রভু আছে অষ্টম স্কন্ধ। প্রভু কৃপা করে গ্রন্থটা নেবেন, অষ্টম স্কন্ধের 23 অধ্যায়। অষ্টম স্কন্ধ অধ্যায় 23। তবু অষ্টম স্কন্ধ আছে, কিন্তু এর ভিতরে আছে, বার করতে হবে। ওকে ওকে, কাছে কাছে আমার কাছাকাছি কাছে কারো কাছে দশম আছে কিনা? স্কন্ধ বললেন, দশম স্কন্ধে এটা আছে। এক দশম মিনিট স্কন্ধ লাগবে, এক আছে না? মিনিটে বার করে নেবো। হ্যাঁ, বের করেন, অষ্টম সমস্যা নেই। স্কন্ধ তো, দশম স্কন্ধের সেকেন্ড পার্ট আছে, সেকেন্ড পার্ট। ঠিক আছে। দশম স্কন্ধের সেকেন্ড পার্ট আছে না? হুম। হরিচক্র প্রভুর কাছে আচ্ছা, আপনি দশম স্কন্ধের সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট না, আপনি দশম স্কন্ধের চতুর্থ ভাগটা বের করতে পারেন, যদি থাকে চতুর্থ অংশটা। হরে কৃষ্ণ, হরিচক্র প্রভু, ধন্যবাদ প্রণাম। অষ্টম স্কন্ধে হ্যাঁ, আছে অষ্টম আপনার কাছে? হ্যাঁ, আছে। 23 অধ্যায় কৃপা করে বের করুন, অধ্যায় 23। হ্যাঁ, অধ্যায় 23 বের করলেন? হ্যাঁ, বের করছি। শ্লোক নাম্বার 29। এই শ্লোক নাম্বার কত বলবো? 29, 29 নাম্বার শ্লোক।
হ্যাঁ পেয়েছি পেয়েছি। অনুবাদ পড়বেন, অনুবাদ পড়বেন, অনুবাদ। হরে কৃষ্ণ। প্রভু, মরণশীল মানুষের পক্ষে ভগবান তীব্র আহ ত্রিবিক্রম বিষ্ণুর মহিমার পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়। ঠিক যেমন তার পক্ষে সারা পৃথিবীর সমস্ত পরমাণুর সংখ্যা গণনা করা সম্ভব নয়। যাদের ইতিমধ্যে জন্ম হয়েছে অথবা ভবিষ্যতে যাদের জন্ম হবে, তাদের কারোর পক্ষে তা সম্ভব নয়। সেই কথা মহর্ষি বশিষ্ঠ কর্তৃক করেছেন। মিল আছে শ্লোকের সঙ্গে, এই শ্লোকের সঙ্গে মিল আছে। হ্যাঁ মিল আছে তো। তাহলে এই একটা শ্লোক হলো, শ্লোক নম্বর হচ্ছে 8, 23, 29। আমরা একটা একটা শ্লোক পেলাম, সাদৃশ্যপূর্ণ শ্লোক পেলাম। ওকে, এরপরে আহ कचित रजांसि विममे पार्थिवानि उरुजन्मवि गुण कर्म विधानि न मे जन्मानि करहिचित। दशम स्कंदेर 51 অধ্যায় 37 নাম্বার শ্লোক। 10, 51, 37, সেখানেও ওই একই উপমা ভগবান দিয়েছেন। 10, 51, 37 একই উপমা। 10, 51, 37। হরিচক্র প্রভু কি বললেন বুঝিনি, কিছু বললেন? টমেটো বাবু বের করেছেন প্রথম খন্ড। না, এটা এটা থার্ড পার্টে হবে, থার্ড পার্টে। না, আর বের করতে হবে না সৌম্যপ্রভু, আর লাগবে না। যেটা বের করছেন চতুর্থ ভাগ, ওটাই বা যেটা আছে সামনে থাকুক, আর আর বের করতে হবে না। কষ্ট দি কষ্ট দি না। ঠিক হোক। আছে কি? হ্যাঁ আছে। 10, 51 বের করেন, তাহলে একটু অনুবাদটা পড়েন। 10, 51, 37। আমি যেখানে বসে ক্লাস করি ওখানে আমার গ্রন্থ থাকে। এখন আমাদের মন্দিরে আজকে প্রোগ্রাম চলছে, তো আমাদের বাংলাদেশের নতুন একজন মহারাজ, মানে নতুন একজন সন্ন্যাস নিয়েছেন, ভক্তিমা নিতাই স্বামী মহারাজ। তো মহারাজ আমাদের মন্দিরে আজকে শুভাগমন করলেন। মহারাজের সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে, তো সেই কারণে আমি মন্দিরের নেই। আমি আরেক জায়গায় আছি আজকে। এই জন্য আমার দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ওটা আমাদের ক্লাসরুম। পিছনে বোর্ড দেখা যাচ্ছে। যাই হোক, সৌম্য প্রভু কৃপা করে এই শ্লোকটা যদি হ্যাঁ বের করেন, অনুবাদটা একটু পড়বেন। হ্যাঁ, বার করেছিল অনুবাদ। বহু হ্যাঁ, জন্ম ধরে কেউ হয়তো পৃথিবীর ধূলিকণা গণনা করতে পারে, কিন্তু কেউই আমার গুণাবলী, কর্ম, নাম ও জন্ম গণনা করে কখনো শেষ করতে পারে না। এখানে আরো কিছু এক্সট্রা বলছে। খালি ভগবানের মহিমা না, ভগবানের নাম, ভগবানের গুণ, ভগবানের লীলা এবং ভগবানের জন্ম, এগুলা কেউ গুণে শেষ করতে পারে না। তো উপমা, একই উপমা ব্যবহার করা হচ্ছে, সাদৃশ্যপূর্ণ কিনা, সাদৃশ্যপূর্ণ কিনা? 10, 51, 37 একই অর্থযুক্ত বা একই রকম উপমা যুক্ত। তারপরে আহ আরেকটাও এরকম বর্ণনা আছে। দশম স্কন্ধের 14 অধ্যায়ে, দশম স্কন্ধের 14 অধ্যায়, যেখানে ব্রহ্মাজি স্তুতি ছবিটা নিবেদন আছে। করছে। দশম স্কন্ধের 14 কত অধ্যায়। নম্বর শ্লোক? শ্লোক নাম্বার, এক মিনিট, এক মিনিট প্রভুজি। দশম স্কন্ধের 14 অধ্যায়।
The तस्मात् শ্লোক নাম্বার তো আমি খুঁজে পাচ্ছি না। 10-14 10-14 20 দেখতে পারেন, 20 বা 21। 21 নাম্বার হতে পারে। হ্যাঁ মাতাজি, আপনি যেটা বললেন চ্যাট বক্সে, হ্যাঁ 21 হতে পারে, তো ঠিক আছে 21। হ্যাঁ প্রভু 21টা একটু পড়তে পারেন তো প্রভু। 10-14-21। 10-14 ধন্যবাদ। হে পরম মহান, হে পরম পুরুষোত্তম ভগবান, হে যোগেশ্বর পরমাত্মা, ত্রিলোকে অনবরত আপনার লীলা সংঘটিত হয়ে চলেছে, কিন্তু আপনার যোগ্য মায়া বিস্তার করে আপনি কোথায়, কিভাবে ও কখন এই অসংখ্য লীলা সমূহ সম্পাদন করছেন তা কে গণনা করতে পারে? আপনার যোগ্য মায়া কিভাবে কার্য করে তার রহস্য কেউই জানতে পারে না। তো এই শ্লোকেও ব্রহ্মাজি বলছেন যে ভগবানের মহিমা কেউ পূর্ণরূপে জানতে পারে, ঠিক না? 21 নম্বর শ্লোকে যে কে ভগবানের পূর্ণরূপে জানতে পারে, কেউ ভগবানকে পূর্ণরূপে জানতে পারে না। তো এইগুলো হচ্ছে সাদৃশ্যপূর্ণ শ্লোক, আমরা শ্রীমদ্ ভাগবতম বিভিন্ন স্থানে আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো এগুলো বর্ণনা আমরা আমরা পাই। এখন আমরা যদি একটু বেদের মধ্যে যাই, ঋগ্বেদে বর্ণনা করা হচ্ছে সে একই থিম, একই বিষয়। বিষ্ণুর নবীরিয়ানিকম প্রবোচম, ঋগ্বেদে বলা হচ্ছে অতো দেব অবন্ত नो यतो विष्णु विचक्रमे पृथिव्या सप्ताधामभिः इदं विष्णु विचक्रमे त्रेधा निदधे पदं समूढमस्य पांशुरे त्रीणि पदा विचक्रमे विष्णुर्गोपा अदभ्य अतो धर्माणि धारयन् विष्णोः कर्माणि पश्यत यतो व्रतानि पस्पर्शे इन्द्रस्य युज्य सखा तद्विष्णोः परमं पदं सदा पश्यन्ति सूरयः दिविव चक्षुराततम्। ঋগ্বেদ, সামবেদ, বাজসেন সংহিতা, এই সমস্ত শাস্ত্রেতে এই ভগবান শ্রী বিষ্ণুর মহিমা যে অপার অসীম, কেউ যে গণনা করে এগুলো শেষ করতে পারে না বা শেষ করতে পারবে না, সেই সম্বন্ধে এই সমস্ত মন্ত্রগুলোতে দেওয়া আছে। তো এই কারণে ভগবানকে বলা হয় অধোক্ষজ। অধোক্ষজ কেন বলা হয়? অক্ষর কখনো ভগবানকে পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, ইন্দ্রিয় সমূহ কখনো ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারে না, যতক্ষণ না পর্যন্ত ভগবানের কৃপা আমরা লাভ করছি। যে মুহূর্তে কৃপা নামক শক্তিটা যুক্ত হয় কোনো জিনিসের প্রতি, কোনো জিনিসের সাথে, তখনই একমাত্র আমাদের জ্ঞান, আমাদের ইন্দ্রিয়, আমাদের অক্ষর ভগবানকে জানতে পারে। আর সেই কৃপা নামক শক্তি যদি না থাকে, তাহলে ভগবানকে কেউ বুঝতে বা জানতে পারে না। 41 নাম্বার শ্লোক, এটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক আছে। 40 নাম্বারে তো বলছে কেউ জানতে পারে না ভগবানের মহিমা, কেউ পূর্ণরূপে জানতে পারে না। 41 নাম্বার শ্লোকে বলছে এমনকি ভগবানের যিনি পার্ষদ, যিনি ভগবানের সেবক, অনন্ত শেষ, তিনি এখনো পর্যন্ত ভগবানের মহিমার অন্ত খুঁজে পাননি। আর এই কারণেই ওনার নাম হলো অনন্ত, যেহেতু তিনি এখনো ভগবানের মহিমা বা গুণের কোনো অন্ত এখনো পর্যন্ত তিনি খুঁজে পাননি। অনন্তদেব তার সহস্র ফণায় ভগবানের মহিমা সেই সৃষ্টির সেই সময় থেকে বর্ণনা করে চলছেন, এখনো চলছে, কিন্তু ভগবানের মহিমা এখনো শেষ করতে পারছেন না। তো এই কারণে ভগবানের মহিমা কেউই পূর্ণরূপে জানতে পারে না। সাধারণ বদ্ধজীবের তো দূরের কথা, অনন্ত শেষও পারছেন না।
তো শ্লোক নাম্বার 41 সেটাই ব্রহ্মাজি বলছেন, নান্তম বিদাম্যহমহি অহমমি মুনয়গ্রজাস্তে মায়া বলস্য পুরুষস্য বলস্য কুতো পুরুষ ইয়ে গায়ন গুণান শতশ শতান আদিদেবা শেষোऽধুনাপি সমবস্যতি নাস্য পারম নান্তম বিদাম্যহমমি মুনয়গ্রজাস্তে, না অন্তম আমি আপনার অন্ত সম্বন্ধে জানি না, অহম আমি জানি না, অমি মুনয় অগ্রজাস্তে এবং তোমার যে অগ্রজ মুনিগণ তারাও ভগবানকে পূর্ণরূপে জানতে পারে না। তো নারদ মুনিকে যেহেতু বলছেন, নারদের অগ্রজ মানে নারদের আগে জন্মগ্রহণ করছে কারা? চতুষ্কুমার। চতুষ্কুমারেরাই তো নারদের আগে জন্মগ্রহণ করছে, নারদের হচ্ছে বড় ভাই হচ্ছে চতুষ্কুমারের। তো ব্রহ্মাজি বলছে আমি জানি না, চতুষ্কুমারেরাও জানে না, সুতরাং চতুষ্কুমারের পরে যারা জন্মগ্রহণ করছে অর্থাৎ তুমি এবং পরবর্তী যারা আরো প্রজাপতিরা এবং জীবেরা, তাদের তো কোনো প্রশ্নই আসে না, তারা কিভাবে ভগবানকে জানতে পারবে? তো এরপরে বলছেন গায়ন গুণান দশ শতান আদিদেব শেষোধুনাপি সমবস্যতি নাস্য পারম। ভগবানের প্রথম অবতার শেষ সহস্র বদনে ভগবানের গুণাবলী নিরন্তর গান করেও এখনো পর্যন্ত তার সীমা পাননি। আর এই কারণে ওনার নাম হলো অনন্ত। উনি এখনো ভগবানের গুণমহিমা বর্ণনা করে শেষ পাননি তিনি এখন। তো অনন্ত শেষ যদি না পায় তাহলে জীবের পক্ষে কি সফল? তো এই হচ্ছে ভগবানের অসীম ঐশ্বর্য, অসীম ঐশ্বর্য। শ্লোক নাম্বার 42। কিন্তু তো 40-41 তো বলছে কেউ জানতে পারে না। আসলে কি কেউই জানতে পারে না? তাহলে আচার্যরা যে ভগবান সম্বন্ধে বললেন এত এত শাস্ত্রেতে, এগুলা কি ফাও বললেন, ভুলভাল বললেন? না। এখন নারদ মুনি বলছেন তবে এমনিতে তো সাধারণত কেউ জানতে পারে না, তবে যে ভক্ত ভগবানের শরণাগত এবং ভগবানের শরণাগত হওয়ার ফলে ভগবানের কৃপা প্রাপ্ত, সে কিন্তু ভগবানকে কিছু মাত্রায় জানতে পারে। 42 নম্বর শ্লোক, येषां स एष भगवान् दययेदनन्त सर्वात्मनाश्रितपदो यदि निर्बलीकम् ते दुस्तरामतितरन्ति च देवमायाम् नैषाममाहमिति धीः स्वशृगालभक्ष्ये। মদময় অচ্যুত প্রিয় মাতাজি কৃপা করে অনুবাদ করবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। যারা নিষ্কপটে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন তারা ভগবানের বিশেষ কৃপার প্রভাবে দুস্তর ভব সমুদ্র উত্তীর্ণ হতে পারেন এবং ভগবানকে জানতে পারেন। কিন্তু যারা কুকুর শৃগালের ভক্ষ, এই জড় দেহটির প্রতি আসক্ত, তারা কখনোই তা পারে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কারা জানতে পারে? येषां स एष ভগবান দয়ৈদনন্তঃ। ভগবান হচ্ছেন অনন্ত শক্তিমান, অনন্ত শক্তিশালী। তিনি যাদেরকে দয়া করেন, দয়ায়েদ, তার কৃপা যিনি তাদেরকে প্রদান করেছেন। কাদেরকে প্রদান করেন তার কৃপাটা? সর্বাত্মনা আশ্রিত পদ, সর্বতভাবে যারা ভগবানের শরণাগত তাদেরকে তিনি দয়ায়েদ, তাদেরকে তিনি কৃপা করেন। আর যাদেরকে কৃপা করেন তারাই ভগবানকে জানতে পারে। যারা ভগবানের দয়ার পাত্র, কারা ভগবানের দয়ার পাত্র? যারা শরণাগত এবং যারা নিষ্কপট। দুইটা গুণ এখানে আমরা দেখতে পাচ্ছি, সর্বাত্মনা আশ্রিত পদ আর দুই হচ্ছে নির্বলিকম। নির্বলিকম মানে হচ্ছে নিষ্কপট বা কপটতা থেকে মুক্ত যিনি। সর্বাত্মনা আশ্রিত পদ মানে হচ্ছে সর্বতভাবে ভগবানের যিনি শরণাগত। এই দুই গুণ যার মধ্যে আছে তিনি ভগবান দয়ায়েদ, তিনি ভগবানের দয়া প্রাপ্ত হন। আর কারা পারে না, কারা পায় না দয়া?
দুস্তরাম অতিতরন্তি চ দেব মায়াম। সরি, এটা হচ্ছে তাদের কথাই বলা হচ্ছে যে যারা ভগবানের বিশেষ কৃপা পেয়েছে তারা এই দেব মায়াকে অতিক্রম করতে পারে বা এই জড় জগৎকে অতিক্রম করে তারা মুক্ত হতে পারে। কিন্তু যারা নৈশাম তারা পারে না। যারা মম অহম ইতি ধি, যাদের বুদ্ধি আমি আমার এই ভাবনায় বা এই চেতনায় মগ্ন, তারা কখনো ভগবানকে জানতে পারে না। যারা মনে করে শৃগাল ভক্ষে, শৃগাল কুকুরের খাদ্যরূপী এই দেহই হচ্ছে আমার প্রকৃত স্বরূপ, এটা যারা মনে করে তারা কখনো ভগবানকে জানতে পারে না। জানতে পারে কারা? যারা ভগবানের শরণাগত এবং যারা নিষ্কপট। নিষ্কপটে কপটতাহীন হয়ে সরল মনে যারা ভগবানের শরণাগত হন তারাই একমাত্র ভগবানকে জানতে পারে। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন ভক্তরা ভগবানকে জানতে পারে। ভগবানের অনন্য ভক্তরা ভগবানের মহিমা জানে। তারা জানেন ভগবান কত মহৎ এবং তিনি বিভিন্ন শক্তির বিস্তার, তিনি কত শক্তির অধিকারী সেটা তারা জানে। যারা অজ্ঞ জড়বাদী মানুষ, বিষয় সুখ ভোগে মত্ত, দেহ আত্মীয় ইত্যাদির দ্বারা আবদ্ধ চিত্ত, তারা কখনো ভগবানকে জানতে পারে না। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন ভগবত তত্ত্ববিহীন জনসভ্যতার, জড়জগতের সভ্যতার সমস্ত প্রগতি তার যতই চাকচিক্যপূর্ণ হোক না কেন তা ব্যর্থ। অন্তিমে এটা ব্যর্থতায় পরিণত হয়, পর্যবসিত হয়, যেহেতু ভগবান নেই সেই কারণে। হ্যাঁ, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ভগবত ভক্তিতে যখনই আমরা যুক্ত হই তখন আমরা ভগবানের কৃপা লাভ। তা আমাদের আত্মসমর্পণ দরকার এবং নিষ্কপট হওয়া দরকার। চৈতন্য চরিতামৃতে আমরা মহাপ্রভু এবং সার্বভৌম ভট্টাচার্যের লীলা দেখি। প্রথমত প্রথম দিকের লীলাতে সার্বভৌম ভট্টাচার্য তিনি ছিলেন দেবগুরু বৃহস্পতি। তিনি চৈতন্য লীলাতে সার্বভৌম ভট্টাচার্য রূপে মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করার জন্য এসেছেন। প্রথম দিকে তিনি ছিলেন মায়াবাদী সম্প্রদায়ের প্রতি আসক্ত বা আদি শঙ্করাচার্যের অনুসরণ মতবাদ অনুসরণ করে তিনি বেদান্তের ব্যাখ্যা করতেন প্রথম দিকে। কিন্তু যেই মুহূর্তে বা যেই দিন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ওনার কথোপকথন হয়, মহাপ্রভু ওনাকে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা শোনান, এইসব ব্যাপার, এরপর থেকে সার্বভৌম ভট্টাচার্যের হৃদয়ে পরিবর্তন হওয়া শুরু করে যখন তিনি মহাপ্রভুর স্বরূপ সম্বন্ধে জানতে পারেন। আর এরপরে একদিনের ঘটনা, প্রতিদিন চৈতন্য মহাপ্রভু মঙ্গল আরতিতে যান জগন্নাথ পুরীতে জগন্নাথকে দর্শন করতে। মঙ্গল আরতি শেষ করে যখন ফিরেন চৈতন্য মহাপ্রভুকে পান্ডারা প্রসাদ দিতেন। সেই প্রসাদ নিয়ে একদিন চৈতন্য মহাপ্রভু পরীক্ষা করার জন্য আসছেন সার্বভৌম ভট্টাচার্যের গৃহে। যখন মহাপ্রভু আসছেন মঙ্গল আরতি শেষ করে, সার্বভৌম ভট্টাচার্য এখনো বিছানায়। মহাপ্রভু ঘর দিয়ে ঢুকতেই ঘুম ভাঙছে। মহাপ্রভু ওনার বিছানার কাছে গিয়ে বলছেন, এই যে আপনার জন্য ভগবানের সকালবেলা মঙ্গল আরতির সময়ের ভোগের প্রসাদ নিয়ে আসছে, প্রসাদ পান। যেই মাত্র সার্বভৌম ভট্টাচার্য প্রসাদ দেখলেন, সাথে সাথে তিনি ওই বিছানাতে বসেই প্রসাদ খাওয়া শুরু করলেন। সার্বভৌম ভট্টাচার্যের এই পরিবর্তন দেখে চৈতন্য মহাপ্রভু আনন্দে নৃত্য করতে লাগলেন। মহাপ্রভু বলছেন, আজকে আমি ত্রিভুবন জয় করে ফেললাম। সার্বভৌমের হৃদয়ে পরিবর্তন হয়েছে, আমি ত্রিভুবন জয় করে ফেললাম। কেন? সার্বভৌম ভট্টাচার্য যদি পরিবর্তন হয়, পুরীতে সকলের পরিবর্তন সম্ভব, কারণ তিনি হচ্ছেন সকলের লিডার। কিভাবে বুঝলেন সার্বভৌম ভট্টাচার্যের পরিবর্তন হলো? না, সার্বভৌম ভট্টাচার্য একজন বৈদিক ব্রাহ্মণ, মুখ ঘুম থেকে উঠে স্নান আদি করবেন, গায়ত্রী তর্পণ আদি সব কিছু করবেন, ক্রিয়াকর্ম যা আছে শেষে তিনি কিছু গ্রহণ করবেন। সেই জায়গায়
আজকে সার্বভৌম ভট্টাচার্য ঘুম থেকে বিছানা থেকে এখনো নামেনও নি, মুখও ধননি, যেই মাত্র প্রসাদ আসছে প্রসাদের প্রতি এত শ্রদ্ধা সার্বভৌম ভট্টাচার্যের, প্রসাদ পাওয়া মাত্র খেয়ে নিছেন। আর এটা দেখে মহাপ্রভু বলছেন যেহেতু সার্বভৌম ভট্টাচার্যের প্রসাদের প্রতি শ্রদ্ধা উদয় হয়েছে, মায়াবাদীরা তো কোনো প্রসাদ খায় না, তারা বলে বিগ্রহটাই মায়া, তা প্রসাদ আর কি খায়, তারা প্রসাদ বলে কিছু মানে। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য যে প্রসাদকে স্বীকার করলো, প্রণাম করে প্রসাদ গ্রহণ করলো, এবং প্রসাদ গ্রহণ করতে গিয়ে তার এত দীর্ঘ বছরের, বহু বছরের যে বৈদিক বিধিবিধান আজকে সার্বভৌম ভট্টাচার্য পরিত্যাগ করে দিলেন। আর এটা দেখে মহাপ্রভু তখন কিছু উপদেশ বা কিছু কথা বলেন, সেগুলোই আজকে বলার চেষ্টা করছি। মহাপ্রভু বলছেন, আজি তুমি নিষ্কপটে হইলা কৃষ্ণাশ্রয়, কৃষ্ণ আজি নিষ্কপটে তোমা হইল সদয়। আজ তুমি নিষ্কপটে কৃষ্ণের আশ্রয় গ্রহণ করেছ সার্বভৌম ভট্টাচার্য, আর এই কারণে কৃষ্ণ আজই নিষ্কপটে তোমার প্রতি সদয় হবে। ভগবানের কৃপাটা দুই ধরনের, একটা হচ্ছে কপট কৃপা, আর একটা হচ্ছে নিষ্কপট কৃপা। যারা মিশ্র ভক্তি করে বা অপরাধযুক্ত ভক্তি করে, তারা যে সেই ভক্তির ফলে যে যা কিছু তারা পায়, এটা ভগবানের কপট কৃপা। আর নিষ্কপট কৃপা হচ্ছে শুদ্ধ ভক্তিযোগ অনুশীলন করে। তো চৈতন্য চরিতামৃতে বলছেন, মহাপ্রভু বলছেন, আজই কৃষ্ণ আজই নিষ্কপটে তোমা হইল সদয়, তোমার উপরে নিষ্কপটে শ্রীকৃষ্ণ সদয় হলো। এরপরে আরো বলছে, আজি সে খণ্ডিল তোমার দেহাদি বন্ধন, আজি কৃষ্ণ প্রাপ্তি যোগ্য হইল তোমার মন। সরি, আজি তুমি ছিন্ন কইলে মায়ার বন্ধন। আজ এইভাবে তুমি যেহেতু নিষ্কপটে কৃষ্ণ আশ্রয় নিয়েছো, তোমার দেহ আদি বন্ধন ছিন্ন হলো, আজ তুমি মায়ার বন্ধন থেকে মুক্ত হলে। আর কি হলো? আজি কৃষ্ণ প্রাপ্তিযোগ্য হইল তোমার মন, বেদ ধর্ম লঙ্ঘি কইল প্রসাদ বক্ষণ। আজ কৃষ্ণ প্রাপ্তির যোগ্য তোমার মন হলো। কেন? কারণ আজকে তুমি বেদের ধর্ম লঙ্ঘন করে প্রসাদের মর্যাদা দিয়েছ, সেই কারণে কৃষ্ণ কৃপা প্রাপ্তির যোগ্য হলে তুমি। তো সার্বভৌম ভট্টাচার্যের কৃষ্ণ কৃপা প্রাপ্তির অন্য অনেক গুণের মধ্যে একটা গুণ হচ্ছে তিনি ছিলেন নিষ্কপট, যেটা এখানে নির্বলিকম শব্দ দ্বারা ব্রহ্মাজি ইঙ্গিত করছেন। তো এইভাবে শরণাগত ভক্তরা ভগবানকে জানতে পারে, দেহাত্ম বুদ্ধিতে মগ্ন আসক্ত চিত্ত ব্যক্তি ভগবানকে জানতে পারে না। এখন নারদ বলছে, আচ্ছা সত্যি কি? আচ্ছা তাহলে এরকম কি কোনো প্রমাণ আছে আপনার কাছে যে শরণাগত হলে ভগবানকে জানতে পারা যায়, বা জেনেছেন পূর্বে, এরকম কোনো প্রমাণ কি আছে? পরে 43, 44, 45 এই তিনটা শ্লোক হচ্ছে প্রমাণ এখন ব্রহ্মাজি দিচ্ছেন। ব্রহ্মাজি এখন বিভিন্ন ভক্তদের নাম দিচ্ছেন এখানে, যারা ভগবানের শরণাগত হয়ে ভগবানকে জানতে পেরেছেন, প্রমাণ স্থাপন করছে। হ্যাঁ, গৌর চৈতন্য প্রভু কৃপা করে অনুবাদ করবেন। মাইক অন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রণাম প্রভু। হে নারদ, যদিও ভগবানের শক্তি অজ্ঞেয় এবং অপরিমেয়, তথাপি তথা শরণাগত হওয়ার ফলে আমরা জানি কিভাবে তিনি তাঁর যোগমায়ার দ্বারা কার্য করেন। এইভাবে ভগবানের শক্তি তুমি, ভগবান শিব, দৈত্যশ্রেষ্ঠ প্রহ্লাদ, স্বয়ম্ভুব মনু, তাঁর পত্নী শতরূপা,
মনু সন্তান প্রিয়ব্রত, উত্তানপাদ, আকুতি, দেবহূতি ও প্রসূতি, প্রাচীন বর্হি ঋভু, বেনের পিতা অঙ্গ, মহারাজ ধ্রুব, ইক্ষ্বাকু, ঐল, মুচুকুন্দ, মহারাজ জনক, গাধি, রঘু, অম্বরীশ, সগর, গয়, নাহুস, মান্ধাত্তা, অলর্ক, শতধনু, অনু, রন্তিদেব, ভীষ্ম, বলি, অমর্ত্য দিলীপ, সৌভরী, উতঙ্ক, শিবি, দেবল, পিপ্পলাদ, সারস্বত, উদ্ধব, পরাশর, ভূরিসেন, বিভীষণ, হনুমান, সুখদেব গোস্বামী, অর্জুন, অরিষ্টসেন, বিদুর, শ্রুতদেব ইত্যাদি ব্যক্তিরা অবগত আছেন। হরে কৃষ্ণ। তো আমরা এখানে অনেক ভক্তদের নাম দেখছি। ব্রহ্মাজি বলছেন এনারা সবাই ভগবানের শরণাগত হলেন এবং ভগবানের শরণাগত হয়ে তারা ভগবানকে অবগত হয়েছে। অনেক ভক্তদের নাম এখানে আমরা দেখলাম। তো অর্জুন নারদ মুনি এতজনের প্রমাণ দিলাম, তাও কি বিশ্বাস হচ্ছে না? তো নারদ মুনির বিশ্বাস আছে। তো ব্রহ্মাজি এখানে প্রমাণ স্থাপন করলেন, যেন পরবর্তীতে যে সমস্ত মানুষ পড়বে তারা যেন এটা বিশ্বাস করতে যেন আহ, সময় না লাগে, তারা যেন সহজে বিশ্বাস করতে পারে। তো শিলা প্রভুপাদ তাৎপর্য বললেন, তাৎপর্যের শেষ দিকে প্রভুপাদ বলছেন যে উপনিষদ সমূহে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কঠোর পরিশ্রম করার মাধ্যমে অথবা মেধার দ্বারা অথবা জল্পনা কল্পনার দ্বারা শব্দবিন্যাস দ্বারা তাকে জানা যায় না। ভগবানের শরণাগত ভক্তই কেবল ভগবানকে জানতে পারে। জড় জগতের শ্রেষ্ঠ জীব ব্রহ্মাজি এখানে সেই সত্য অঙ্গীকার করেছে। তাই আরোহ পন্থা জ্ঞান আহরণ করার চেষ্টায় শক্তির অপব্যবহার করা উচিত নয়। মানুষের কর্তব্য ভগবানের শরণাগত হয়ে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে প্রকৃত জ্ঞান লাভ। শেষ লাইনটা আরো বেশি গুরুত্বপূর্ণ। অসীম ভগবানের যোগমায়ার দ্বারা শরণাগত আত্মাদের শরণাগতের মাত্রা অনুসারে তাকে জানতে সহায়তা করে। এখন শরণাগত হলে যে সবাই ভগবানকে পূর্ণরূপে জানবেন তা না। শরণাগতের মাত্রা অনুসারে ভগবান তাকে প্রদান করেন ভক্তের কাছে। যে যত বেশি শরণাগত সে তত বেশি ভগবানকে জানতে পারছে, এবং এই জানার কোনো সীমানা নাই, কোনো লাস্ট পয়েন্ট নাই যে ওকে এতটুকু পর্যন্ত জানলে কৃষ্ণকে জানা শেষ। না, কেননা কৃষ্ণ অসীম। 45 নম্বর শ্লোকের এগুলো শুনে এখন নারদ মুনি বলছেন এগুলো তো সব হাই প্রোফাইল মানুষের কথা, ভক্তদের কথা, সব হাই প্রোফাইল, সব বড় বড় স্তরের। খুব সাধারণ কেউ কি ভগবানকে জানতে পেরেছে? ভগবান তো খালি বড় লোকদের ঘরে থাকে, গরিবের ঘরে ভগবান থাকে না। মানুষ বলে না এটা? মানুষ তো বলে যে ভগবান তো বড় লোকদের ঘরে থাকে, বড় লোকেরা ভালো ভালো খাওয়ায় ভগবানকে, আমরা তো গরিব, আমাদের দিকে ভগবান তাকায় না, অত ডাকি তাকায়। তো নারদও যদি এরকম জিজ্ঞেস করেন যে হে ব্রহ্মাজি, আপনি যাদের নাম বললেন এরা তো সব রাজা মহারাজা, বড় বড় মুনি ঋষি, সাধারণত স্ত্রী শূদ্র চান্ডাল, তারা কি ভগবানকে জানতে পারে? যদি তারা ভগবানের শরণাগত হয় তারাও কি জানতে পারে ভগবানকে? নাকি তার ভগবান বলেন তোমরা নিম্ন বর্ণে, তোমরা শরণাগত হয়েছো ঠিক আছে, তোমরা আমাকে জানতে পারবে না, তোমরা কিছু সম্পত্তিটা নিয়ে যাও, মুক্তি টুক্তি নিয়ে চলে যাও, আমাকে তোমরা জানতে পারবে না। এরকম ভগবান কি করেন কখনো? এটা জিজ্ঞাসা। তো 46 নম্বর শ্লোকে ব্রহ্মজি বলছেন ते वै विदन्त्यति तरन्ति च देवमायां स्त्री शूद्रहून शबरायपि पापजीवाः यद्यद्भुतक्रमपरायणशीलशिक्षा तिर्यक् जनापि किमुश्रुतधारणाये। तो
এই শ্লোকে এখন ভগবান বলছেন শুদ্ধ ভক্তদের শরণাগত হওয়ার ফলে এবং ভক্তিযোগে তাদের পদাঙ্ক অনুসরণ করার ফলে স্ত্রী, শূদ্র, মূন, শবর, পাপজীবীরা এমনকি পশু পাখিরা পর্যন্ত ভগবত তত্ত্ব বিজ্ঞান অবগত হয়ে মায়ার মোহময় বন্ধন থেকে মুক্ত হবে। পশু পাখিরা পর্যন্ত পাবে। যদি শর্ত কি? যদি শুদ্ধ ভক্তের শরণাগত হয়ে তারা শিক্ষা গ্রহণ করে। 3 নাম্বার লাইনে দেখুন, যদি 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 তো যে শর্ত, যদি অদ্ভুত ক্রম ভগবানের কার্যক্রম, ক্রিয়াকলাপ, লীলা কেমন আশ্চর্যজনক, সে অদ্ভুত ক্রম ভগবানের যারা পরায়ণ বা ভক্ত, যেরকম নারায়ণ পরায়ণ, ভক্তকে বলা হয় নারায়ণ পরায়ণ, এই শ্লোকে বলা হচ্ছে অদ্ভুত ক্রম পরায়ণ। যদি কেউ অদ্ভুত ক্রম পরায়ণ অর্থাৎ ভগবানের আশ্রিত কোন শুদ্ধ ভক্তের শীল শিক্ষা, শুদ্ধ ভক্তের কাছ থেকে শীল মানে আচরণ বিধি শিক্ষা লাভ করে, তাহলে তিনিও ভগবানের কৃপা প্রাপ্তির যোগ্য হতে পারে। তো ভগবান কুল দেখেন না, জাত দেখেন না, বিদ্যাও ভগবান দেখেন। ভগবান দেখেন সে যোগ্য কিনা এবং আমার ভক্তের অধীনে আছে কিনা, ভক্তের অধীনে থেকে সে শিখছে কিনা, এটা ভগবান দেখেন। ঠিক আছে, শ্লোক নাম্বার 46 এটা বলা হচ্ছে। তো 46 নম্বর শ্লোকে এইভাবে এই 40 থেকে 46-এর এই সেকশন শেষ হচ্ছে। এখন 47 থেকে 49 অংশে পরমাত্মা এবং ব্রহ্ম সম্বন্ধে, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এই তিনটি সম্বন্ধে আলোচনা করার পরে প্রতিষ্ঠা করবেন ব্রহ্মাজি যে ভগবান রূপটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বা ভগবানের স্বরূপটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এখন 47 থেকে 49 নতুন সেকশন শুরু হচ্ছে। যেহেতু এই 40 থেকে 46-এ কি বলা হচ্ছে যে যারা ভগবানের শরণাগত তারা ভগবানকে পূর্ণরূপে জানতে পারে। এখন নারদ মুনি প্রশ্ন হচ্ছে, না কেন আমি ভগবানকে জানতে হবে কেন? আমি ব্রহ্মকে জানবো, আমি পরমাত্মাকে উপলব্ধি করবো, ভগবানকে জানতে হবে কেন? এখন ব্রহ্মাজি স্থাপন করছেন যে ভগবত স্বরূপটা হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চ স্বরূপ, পরম তত্ত্বের সর্বোচ্চ প্রকাশ হচ্ছে ভগবান, ব্রহ্ম পরমাত্মার থেকেও তা ঊর্ধ্বে। তা এই 47 থেকে 49-এ বর্ণনা করা হচ্ছে। তপস্বী মাতাজি আপনি কৃপা করে 47 নম্বর শ্লোকের অনুবাদটা একটু করবেন। হরে কৃষ্ণ প্রভু, হরে প্রণাম। কৃষ্ণ। ধন্যবাদ। ব্রহ্ম উপলব্ধি শোকরহিত অসীম আনন্দে পূর্ণ, তা অবশ্যই পরম পুরুষ ভগবানের পরম পদ। তিনি নিত্য ক্ষোভ রহিত এবং অভয়। তিনি জড় পদার্থের বিপরীত পূর্ণ চেতনাময়, নির্মল এবং ভেদ রহিত। তিনি সমস্ত কারণ এবং কার্যের পরম কারণ। তার সকাম কর্মের উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠানের প্রয়োজন হয় না এবং মায়া তার সামনে অবস্থান করতে পারে না। হরে কৃষ্ণ। এখন আপনারা একটু এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ হচ্ছে এটা, 47 নম্বর শ্লোকের শ্লোক অনুবাদ তো আমরা পড়লাম। এখন এই অনুবাদ শ্লোক থেকে আপনারা কৃপা করে এই যে ব্রহ্মস্বরূপ, পরমাত্মা স্বরূপ এবং ভগবান স্বরূপের কি কি বৈশিষ্ট্য এখানে ব্রহ্মাজি বললেন তা আলাদা আলাদা করে একটু লিখতে হবে। বুঝতে পারছেন প্রশ্নটা? এই 47 নম্বর আরেকবার শ্লোকে বলুন প্রভু। 47 নম্বর শ্লোকে ভগবানের 3 প্রকার প্রকাশের কথা বলা হচ্ছে, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তো কোন কোন প্রকাশ বা কোন রূপের কি বৈশিষ্ট্য সেটা আপনারা একটু খুঁজে বের করুন। যেরকম ব্রহ্মর ক্ষেত্রে বলা হয়েছে যে অসীম, তিনি সুখ দুঃখের দ্বারা প্রভাবিত হন না, এটা একটা যে হ্যাঁ, ব্রহ্মস্বরূপ। তো এরকম ব্রহ্ম, পরমাত্মা, ভগবান এই তিনের কি কি লক্ষণ বা বৈশিষ্ট্য এখানে আছে, তিনটি স্বরূপের আছে কিনা এটা খুঁজে বের করে একটু খাতায় লিখুন, জিজ্ঞেস করুন। বাহ। 5 মিনিট সময়। পরমাত্মার কি কি গুণ, ব্রহ্মের কি কি গুণ আছে, ভগবানের মধ্যে কি কি গুণ থাকতে পারে বা আছে, এই শ্লোকে কি বলা আছে এটা একটু বলুন।
5 মিনিট। কারো হয়েছে কি? হরে কৃষ্ণ প্রভু। প্রভু শুধু অনুবাদ থেকে তো, না তাৎপর্য হ্যাঁ, থেকে? অনুবাদ থেকে। অনুবাদ থেকে প্রভু ব্রহ্ম সম্বন্ধে লিখেছি, সক্রহিত অসীম আনন্দ ব্রহ্ম আর প্রথম স্তর। আচ্ছা, আর ভগবান সম্বন্ধে যে ভগবান নিত্য, অপরহিত, অভয়, পূর্ণ চেতনাময়, নির্মল, ভেদ রহিত, সমস্ত কারণের পরম কারণ, মায়ার সামনে আসতে পারেন। আচ্ছা। আর ভগবান? হ্যাঁ, ভগবান সম্বন্ধে লিখেছি। আর আচ্ছা, পরমাত্মা আর এখানে ঠিক পরমাত্মা। আমি কিছু সেরকম পরমাত্মাটা খুঁজে পাননি নাকি? না, এটা কিছু। আচ্ছা, অসুবিধা নেই। আহ, তো সুন্দর ভাবে লিখলেন। আর কেউ দেখি, আরো কারো কাছ থেকে শোনার চেষ্টা করি। আর কেউ বলতে চাইবেন? ঠিক। সদাশ্রয় প্রভু বলুন। হরে কৃষ্ণ। তো পরম ব্রহ্ম হচ্ছে দুঃখ স্থিতি অনুভূতি হয় এবং জরা ব্যাধির দুঃখ কষ্টে বিপরীত নিত্য অস্তিত্বের অনুভূতি হয়। আর পরমাত্মা হচ্ছে পরমাত্মার সাথে পরমাত্মার যে সম্পর্ক, সেটা হয় যেমন পিতা পুত্রের প্রতি যে স্নেহ পরায়ণ, সেটা নির্ধারিত হয় একমাত্র মিনিট, এক পরমাত্মার মিনিট। মাধ্যমে। ব্রহ্মেরটা কি বললেন? আরেকবার বলুন তো। ব্রহ্ম হচ্ছে কি দুঃখময় স্থিতির নিবৃত্তি হয় এবং জরা ব্যাধি এবং জরা ব্যাধির এক যে দুঃখ কষ্টের বিপরীত নিত্য অনুভূতি হয়, এর বিপরীত নিত্য অস্তিত্বের অনুভূতি হয়। এটা হচ্ছে ব্রহ্ম উপলব্ধি। আচ্ছা। আর এরপরেটা কি বললেন? পরমাত্মা। পরমাত্মা হচ্ছে আত্মার সাথে আত্মার যে সম্পর্ক, সেটা প্রসূত হয় এবং যেমন বলা হচ্ছে পিতার সাথে পুত্রের যে সম্পর্ক, যে স্নেহ পরায়ণ, সেটা নির্ধারণ করা হয় পরমাত্মার মাধ্যমে। অর্থাৎ পিতার সাথে পুত্রের যে যেটা হচ্ছে আমাদের সম্পর্ক, সেটা হচ্ছে
পরমাত্মা সম্পর্ক সেটা। হরে কৃষ্ণ। আর ভগবান, ভগবান সম্বন্ধে কিছু পাইছেন এই শ্লোক? হ্যাঁ ভাই, প্রমাণ তো বলছে, ওই যে প্রভু যেগুলো বলছে সেগুলো হচ্ছে বাবার সম্বন্ধে আচ্ছা, সেগুলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের দুজনকেই। আরো যারা আপনারা লিখছেন ধন্যবাদ, যদি না লেখেন তাও ধন্যবাদ। তো আমরা একটু এখন দেখার চেষ্টা, একটু দেখি এই শ্লোকে অনেকগুলো বৈশিষ্ট্য, পরম তত্ত্বের অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলা আছে। পরম সত্যের কোয়ালিটিস অফ দা অ্যাসপেক্টস অফ দা অ্যাবসোলিউট ট্রুথ, পরম সত্যের বিভিন্ন গুণ। প্রথমে বলা হচ্ছে শাশ্বত প্রশান্তম। এই এখন পরমাত্মার গুণের কথা আমরা বলছি। পরমাত্মার গুণ এক নম্বর হচ্ছে শাশ্বত প্রশান্তম। শাশ্বত প্রশান্তম মানে কি ইটারনালি পিসফুল। দুই হচ্ছে অভয়ম। অভয়ম মানে বুঝতে পারছি আমরা। তারপরে আহ প্রতিবোধ মাত্রম, তিন নম্বর হচ্ছে প্রতিবোধ মাত্রম। প্রতিবোধ মাত্রম মানে কি? প্রতিবোধ মাত্রম মানে হচ্ছে বিস্টৌ নলেজ, আমাদের জ্ঞান প্রদান করে, যেটা শব্দ অর্থের মধ্যে লেখা আছে জড় চেতনার বিপরীত। বোধ মানে বোধ শক্তি প্রদান করে, এটা হচ্ছে প্রতিবোধ মাত্রের আক্ষরিক। চতুর্থ হচ্ছে শুদ্ধম। পরমাত্মার একটা গুণ হচ্ছে শুদ্ধ, সবসময় পিওর পরমাত্মা। এবং সমম, পরমাত্মা সকলের প্রতি সমান। তিনি কারো প্রতি ক্রোধ করেন না, কারোকে খুব বেশি পছন্দ করেন না। সমহম সর্বভূতেষু ন মে দৃশ্যস্তি ন প্রিয়। এই যে ভগবত গীতায় ভগবান এই শ্লোক বললেন, এই শ্লোকে ভগবান পরমাত্মার নিজের পরমাত্মার রূপের বা পরমাত্মার দৃষ্টিভঙ্গি থেকে ভগবান এই শ্লোক বলছেন যে আমি সকলের প্রতি সমান, কারণ পরমাত্মা সকলের প্রতি সমান, তিনি কারোর প্রতি পক্ষপাতিত্ব কিছু করেন। তো সমম। এরপরে ব্রহ্মর কথা যদি আমরা, ব্রহ্মস্বরূপের কথা যদি দেখি আমরা, ব্রহ্মস্বরূপ তিনি ব্রহ্মরূপে তিনি অসীম সুখে পূর্ণ, দুঃখ থেকে মুক্ত এবং বাক্য দ্বারা অবর্ণনীয়। শব্দ নয়ত্র সদ অসৎ, সদ সদ অসতঃ পরমাত্মা পরমাত্মা তত্ত্বম শব্দ নয়ত্র পুরকারকবান। শব্দ যাকে বর্ণনা করতে পারে না, কেননা ব্রহ্ম, নির্বিশেষ ব্রহ্ম, শব্দ দ্বারা ওনাকে বর্ণনা করা যায় না। ফর্মলেস, রূপ নেই, সেই রূপহীন, সে কারণে শব্দ কিছু বর্ণনা করতে পারে না। যদি কোনো কিছু রূপই না থাকে, শব্দ কি বর্ণনা করবে তার? তো এগুলো হচ্ছে ব্রহ্মরূপের বৈশিষ্ট্য। আর ভগবানের বৈশিষ্ট্য কি? ভগবানের বৈশিষ্ট্য হচ্ছে মায়া পরৈতি অভিমুখে চ বিলজ্যমানা তদ্বৈ পদম ভগবতঃ পরমস্য পুংসো ব্রহ্মেতি যদ্বি দুরজস ব্রহ্মেতি ইয়ৎ বিধু অজস্র সুখম বিশোকম। ভগবত স্বরূপ হচ্ছে মায়া ভগবানের পিছনে লজ্জিত অবস্থায় ভগবানের আশ্রয়ে পিছনে থাকেন, তার সামনে অবস্থান করতে পারে না। এটা হচ্ছে ভগবানের প্রথম বৈশিষ্ট্য। পরমাত্মা মায়াকে সরাসরি মায়া দেবীকে পরিচালনা করেন না, ব্রহ্ম মায়াকে পরিচালনা করেন না। মায়াকে নিয়ন্ত্রণ করেন বা মায়া কার অধীনে থেকে কাজ করেন? ভগবান স্বরূপের অধীনে। সেই কারণে বলা হচ্ছে বিলজ্জমানা। এবং বিলজ্জমানা বা মায়া যে ভগবানের অধীনে থাকেন, এটা এইখানে নয়, প্রথম অধ্যায়ে প্রথম স্কন্ধে আমরা দেখেছি। প্রথম স্কন্ধেও এই বর্ণনা আসছিল, মনে আছে আপনাদের কারো? প্রথম স্কন্ধে কোথায় কোন প্রেক্ষিতে এই প্রসঙ্গ আসে যে ভগবান এর আশ্রয়ে মায়া রয়েছে? মনে আছে প্রথম স্কন্ধে কোন সেকশনে ছিল এটা? আপনাদের কারো মনে আছে কি?
মনে আছে কারো? যখন ব্যাসদেব নারদ মুনির কথা মতো ধ্যান করেন, নারদ মুনি যখন উপদেশ দিয়েছিলেন না প্রথম স্কন্ধে, পঞ্চম অধ্যায়ে, চতুর্থ পঞ্চম অধ্যায়ে, যে তুমি ধ্যান করে জানার চেষ্টা করো, তখন ব্যাসদেব যখন ভগবানের উদ্দেশ্যে ধ্যান করলেন তখন তিনি কি জানলেন, কি দেখতে পেলেন? মায়া বিলজ্জিত হয়ে বা লজ্জিত হয়ে ভগবানের অধীনে আছে, তাই না? সৌম্যকৃষ্ণ প্রভু বলুন। হ্যাঁ, মাইক অন আছে। আর কি ভগবান মায়ার সহিত ভগবানকে দর্শন করেছিলেন। মায়া সহিত, মায়াটা কেমন ছিল, কোন অবস্থায় ছিল সেটা কি মনে আছে প্রভু? অপশ্যৎ পুরুষম পূর্ণম, এটা হচ্ছে সপ্তম অধ্যায় প্রথম স্কন্ধে। মায়াম চ তৎ অপাশ্রয়া ভক্তি যোগেন মনসি সম্যক প্রণহিতে মলে অপশ্যৎ পুরুষম পূর্ণম মায়াম চ তৎ অপাশ্রয়া। আহ, ব্যাসদেব দেখেছিলেন যে মায়া ভগবানের আশ্রয়ের ছিল, মায়া সহ, মায়া তৎ অপাশ্রয়, মায়া ভগবানের পিছনে, আশ্রয়ে পিছনে ছিল। এর থেকে প্রমাণিত হয় মায়া কখনো ভগবানকে পরাজিত করতে বা প্রভাবিত করতে পারে না, মায়া ভগবানের আশ্রয়ে থাকে। यया सम्मोहितो जीवो आत्मानं त्रिगुणात्मकं পরোপি মনুতানর্থম তৎকৃতম চ অভিপদ্যতে। যে মায়ার দ্বারা সম্মোহিত হয়ে জীব আত্মাকে ত্রিগুণাত্মিকা বলে মনে করে বা দেহকে নিজের স্বরূপ বলে মনে করে এবং পরকে অনর্থ বলে মনে করে, যেটা তার ভালো সেটাকে খারাপ মনে করে, খারাপটাকে ভালো মনে করে, এসব হচ্ছে মায়ার কাজ। অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অদোক্ষজে লক্ষণম লোকস্য জানত বিদ্বান চক্রে সত্বত সংহিতা। যখন তিনি দেখলেন বদ্ধজীবদের এই অবস্থা, অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অদোক্ষজে, অনর্থকে দূর করার জন্য ভক্তিযোগ দরকার, আর সেই ভক্তিযোগ প্রচার করার জন্য মানুষ যেটা জানে না সে ভক্তিযোগের রহস্য প্রকাশ করার জন্য চক্রে সত্বত সংহিতা, Vyasadeva compiled this Vedic literature which is in relation to the Supreme Lord, Supreme Truth, ভগবানের সঙ্গে যুক্ত এই শাস্ত্র, পরমহংস সংহিতা, পরমহংস সংহিতা তিনি রচনা করলেন। তো এই হচ্ছে ভগবানের মায়া কথা। মায়া সবসময় ভগবানের পিছনে থাকার, মায়া লজ্জিত কেন? লজ্জিত হয়ে পিছনে থাকে। কেন লজ্জিত? তো শিল প্রভুপাদ তাৎপর্য ওখানে বলছেন মায়া লজ্জিত এই কারণে, মায়া চিন্তা করে আমি যে সেবাটা করি জঘন্য একটা সেবা, আমি ভগবানের অংশ স্বরূপ জীবদেরকে ভগবানের থেকে দূরে নিয়ে যাওয়ার কাজ করছি। আর এই কারণে তিনি ওনার এই কাজ নিয়ে সন্তুষ্ট নয়, এই জন্য বলেছে বিলজ্জা, তিনি লজ্জিত অনুভব করেন, বিলজ্জমা। বুঝতে পারছেন আশা করি? তো এটা হচ্ছে আহ মায়াদেবীর মনোভাব, এ কারণে তিনি লজ্জিত হয়ে পিছনে থাকেন। তো এইভাবে আহ ভগবান স্বরূপের একটা গুণ আমরা দেখলাম যে মায়া ওনার আশ্রয়ে থাকেন। দুই হচ্ছে তদ্বৈ পদম ভগবতম ভগবতঃ পরমস্য পুংসো, ভগবানের যে স্বরূপ সেটাকে শব্দের দ্বারা বা বাক্যের দ্বারা পূর্ণরূপে বর্ণনা করা যায় না, তার স্বরূপ বাক্য দ্বারা অবর্ণনীয়। আর
এরপরে বলা হচ্ছে উপরে ব্রহ্ম এবং পরমাত্মার যে সমস্ত গুণ আছে সেই সমস্ত গুণের থেকে অধিক পরিমাণে গুণ ভগবানের মধ্যে দৃশ্যমান হয় বা ভগবানের মধ্যে দেখা যায়। আর এই কারণে পরমাত্মা এবং ব্রহ্ম উপলব্ধি থেকেও ভগবত উপলব্ধি বা ভগবত স্বরূপটা হচ্ছে শ্রেষ্ঠ। আর এই কারণে এত সব ভক্তরা, এই যে যাদের কথা আগে 3টি শ্লোকে বলা হচ্ছে, তারা সবাই ভগবত স্বরূপের প্রতি আকৃষ্ট। কেন? কারণ ভগবত স্বরূপটা হচ্ছে সবকিছুর আশ্রয়। তো এই কারণ এখন 48 এবং 49 নম্বর শ্লোকে, 47-এ তো ব্রহ্ম পরমাত্মার থেকে ভগবত স্বরূপের শ্রেষ্ঠতা প্রতিপন্ন করলেন। এখন 48 এবং 49 নম্বর শ্লোকে কি করবেন? আচ্ছা, ব্রহ্মস্বরূপের উপাসনা কারা করে? জ্ঞানীরা। পরমাত্মা উপাসনা কারা করে? যোগীরা। আর ভগবত স্বরূপের আরাধনা কারা করে? ভক্তরা। তো যে যদি ভগবত স্বরূপ শ্রেষ্ঠ হয়, তাহলে ভক্তরা শ্রেষ্ঠ হবে জ্ঞানী এবং যোগীদের থেকে। তো সেটাই এখন 48 এবং 49 নম্বর শ্লোকে ব্রহ্মাজি ব্যাখ্যা করবে। ঠিক আছে। গৌর হরি প্রভু আছেন, কৃপা করে অনুবাদ করবেন 48 এবং 49 নম্বর 2টি শ্লোকের অনুবাদ একসাথে পড়ে যদি থাকেন। গৌর হরি প্রভু। রত্নাঙ্গী তুলসী দেবী মাতাজি, মঞ্জুরি কৃপার মাতাজি, শ্রীনিবাস প্রভু, জগদানন্দ প্রভু, সুবীর মালাকার প্রভু। আমি আজকে কিন্তু আমি একটু বাইরে আছি বলে আমার কাছে এখন যন্ত্রটি নেই। আচ্ছা, তাহলে এখন তো আমি পড়ে অনুবাদ আর কি করি। শ্লোক নাম্বার 48। এই প্রকার অপ্রাকৃত অবস্থায় জ্ঞানী অথবা যোগীদের মতো কৃত্রিম ভাবে মনকে সংযত করা, মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার অথবা ধ্যান করার প্রয়োজন হয় না। ঠিক যেমন বর্ষার নিয়ন্ত্রণকারী দেবরাজ ইন্দ্রকে জল পাওয়ার জন্য কূপ খনন করার চেষ্টা করতে হয়। তো জ্ঞানী এবং যোগীরা তাদের পথসমূহ পরিত্যাগ করে, তো তাদের কথাই এখানে বলছেন শ্লোক নাম্বার 48-এ। যেরকম ইন্দ্র, তার জন্য সে যদি জল চায়, তাকে কি কূপ খনন করতে হয়? না, সে এমনিতেই পেয়ে যায়। তো ওই জন্য বলছে যে যারা আহ জ্ঞান স্তরে রয়েছে বা জ্ঞান মার্গে আছে বা কর্ম মার্গে আছে, তারা সেই সমস্ত পন্থা তারা পরিত্যাগ করে। পরিত্যাগ করে তারা কিসের আশ্রয় নেয়? ভক্তির আশ্রয় নেয়। কেননা ভক্তি বা ভগবান হচ্ছেন পরম মঙ্গলময়। সশ্রেয়সামপি বিভুর ভগবান ইয়তস্য ভাবস্য ভাব বিহিতস্য সতঃ প্রসিদ্ধিঃ দেহে স্বধাতু বিগমেনু বিশর্যমানে ব্যায়ামেব তত্র পুরুষো ন বিশর্যতে যः। সরি, ব্যায়ামেব তত্র পুরুষো ন বিশীর্ষতে অজঃ। যা কিছু মঙ্গলময় সেই সবেরই পরম প্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান। কেননা জড় অথবা চিন্ময় অস্তিত্বে জীবের সমস্ত কার্যের ফল তিনিই প্রদান করেন। তাই তিনি হচ্ছেন পরম উপকারী। প্রতিটি জীবই জন্মরহিত। তাই দেহের অভ্যন্তরে বিরাজমান বায়ুর মতো আত্মার বা জীবের অস্তিত্ব জড়দেহের বিনাশের পরেও বর্তমান থাকে। তো ভগবান হচ্ছেন মঙ্গলময় পরম মঙ্গলময়। সে কারণে তারা কর্মী জ্ঞানীরা তারা তাদের সে সমস্ত পথ পরিত্যাগ করে তারা ভগবানের শরণ গ্রহণ করে। এর মানে পরোক্ষভাবে এটা বোঝায় যে যারা ভগবানের ভক্ত আছে, দে শুড নট পারফর্ম যোগ এন্ড জ্ঞান। তাদের এই অষ্টাঙ্গ যোগ এবং জ্ঞানের অনুশীলন করা উচিত নয়। কেননা তারা তো অলরেডি ভক্তি যোগে আছে। জ্ঞানী এবং যোগীরা তাদের পন্থা পরিত্যাগ করে ভক্তিতে যুক্ত হয়। তাহলে ভক্তরা কি উচিত? তাদের পন্থা পরিত্যাগ করে কর্মী জ্ঞান এবং যোগ স্তরে যাওয়া। যেরকম আমরা দেখি চতুষ্কুমার, তারপরে সুখদেব গোস্বামী, তারা তারা প্রথম দিকে জ্ঞানী স্তরে ছিলেন বলে অভিনয় করেছিলেন প্রথম দিকে। পরবর্তীতে তারা আবার তাদের যে প্রকৃত স্বরূপ সেটা তারা প্রকাশ করে।
এরপরে 50 নম্বর শ্লোক থেকে 53 নম্বর শ্লোকে এখন এই যে দ্বিতীয় স্কন্ধের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই তিনটা অধ্যায় আমরা পড়লাম, ব্রহ্মাজি নারদ মুনিকে বর্ণনা করলেন, এর উপসংহার এখন টানা হচ্ছে। উপসংহার টানা হচ্ছে, ব্রহ্মাজি বলছেন, হে পুত্র, আমি তোমাকে সংক্ষেপে পরমেশ্বর ভগবানের তত্ত্ব বর্ণনা করলাম, যিনি হচ্ছেন এই প্রকাশিত জগতের স্রষ্টা। সেই পরমেশ্বর ভগবান হরি বিনা এই ব্যক্ত এবং অব্যক্ত জগতের আর অন্য কোনো কারণই নেই। তো সবকিছু বর্ণনা করে এখন সার বলছেন, উপসংহারে বলছেন যে ব্যক্ত অব্যক্ত জগতের সবকিছুর ভগবান ছাড়া আর অন্য কোনো কারণ নেই, সেটা তুমি জেনে রেখো। এটা জেনে তুমি এই জ্ঞান, যে জ্ঞান আমি তোমাকে দিলাম, এ নারদ, এই ভাগবত জ্ঞান তুমি প্রচার করো, ভাগবত জ্ঞান প্রচার করো। 51 নম্বর শ্লোকে বলছেন, ইদম ভাগবতম নাম यन्मे भगवतोदिताम् सग्रहोऽहं विभूतीनां त्वम् एतत् विपुलीकुरु। হে নারদ, এই ভগবত তত্ত্ব বিজ্ঞান শ্রীমৎ ভাগবত পরমেশ্বর ভগবান সংক্ষেপে আমাকে বলেছেন। এই ভগবত তত্ত্ব বিজ্ঞান হচ্ছে তার বিভিন্ন শক্তির সমন্বয়ের বর্ণনা। তুমি এই বিজ্ঞান সম্প্রসারিত করো। তো এইভাবে নারদ মুনিকে প্রচার করার জন্য ভাগবত জ্ঞান ভগবান উপদেশ দিয়ে দিলেন, ব্রহ্মাজি উপদেশ দিলেন নারদ মুনিকে। তো শিল প্রভুপাদ তাৎপর্য প্রচারের গুরুত্ব এবং পরম্পরা ধারায় প্রাপ্ত জ্ঞানের কথা এই 51 নম্বর শ্লোকের তাৎপর্য বলছেন। প্রভুপাদ বলছেন যে বৈদিক জ্ঞান বা ভাগবত হচ্ছে রসময় ফল, উপর থেকে যদি পড়ে মাটিতে ফেটে শেষ, সে কারণে ওটা ফেলা যাবে না, উপর থেকে হাতে 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 করে মাটিতে বা নিচে নামাতে হবে। আর এই যে হাতে হাতে করে নিচে নামানোটাই হচ্ছে পরম্পরা। কৃষ্ণ থেকে ব্রহ্মাজি, ব্রহ্মাজি থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে নারদ, ব্যাস, সরি, ব্রহ্মাজি থেকে নারদ, নারদ থেকে ব্যাস, ব্যাস থেকে থেকে সুখদেব গোস্বামী, তারপরে সুখদেব এভাবে পরম্পরা ক্রমে এই বৈদিক জ্ঞান পরম্পরা ধারায় আমাদেরকে লাভ করতে হবে। আমরা যদি মন গড়া কোনো কিছু বা কোনো জ্ঞানের আশ্রয় নিই বা আশ্রয় গ্রহণ করার চেষ্টা করি, তো সেটা আমাদের কখনো সফল হবে না, সফল হবে না। তো সে কারণে পরম্পরা ধারার কথা বা জ্ঞান লাভ করতে হবে পরম্পরা ধারায়, তার গুরুত্ব এখানে শিল প্রপাত আলোচনা করছেন। তার এটা হচ্ছে আমাদের পরম্পরা। শেষে প্রভুপাদ সাবধান করে বলছেন, কাদের কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করা উচিত নয়? যারা পরম্পরা ধারায় যুক্ত নয়, দুই, যারা পেশাদারী ভাগবত পাঠক, জীবিকা নির্বাহের জন্য, শ্রোতার মনোরঞ্জনের জন্য তারা ভাগবত পাঠ করে শুধুমাত্র, তাদের মূল লক্ষ্য মানুষের পরিবর্তন নয়, মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করা, তাদের কাছ থেকে ভাগবত শ্রবণ করা উচিত নয়। গুরু পরম্পরা আদর্শ ভক্তের, শুদ্ধ ভক্তদের কাছ থেকে শ্রবণ করা উচিত। আমাদের গুরু পরম্পরা কি? আমাদের গুরু পরম্পরা ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু করে আমরা ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ভগবান শ্রীকৃষ্ণ, ব্রহ্মা, নারদ, ব্যাসদেব, তারপরে মধ্বাচার্য, পদ্মনাভ, নৃহরি, মাধব, অক্ষোভ, জয়তীর্থ, জ্ঞান সিন্ধু, দয়ানিধি, বিদ্যানিধি, রাজেন্দ্র, জয়ধর্ম, পুরুষোত্তম, ব্রহ্মণ্য তীর্থ, ব্যাস তীর্থ, লক্ষ্মীপতি, মাধবেন্দ্রপুরী, শ্রী ঈশ্বরপুরী পা, শ্রী চৈতন্য মহাপ্রভু, তারপরে ষড় গোস্বামীগণ, বিশেষ করে রূপ সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, জীবু গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, নরোত্তম দাস ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বলদেব বিদ্যাভূষণ ঠাকুর, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, ভক্তি বিনোদ ঠাকুর, গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী, শিল প্রভুপাদ, শিল অভয়চরণ অরবিন্দ, ভক্তি বেদান্ত স্বামী শিল। এই হচ্ছে আমাদের সেই পরম্পরা প্রাপ্ত জ্ঞান আমাদের গ্রহণ করা উচিত, পেশাদারী ভাগবত পাঠকদের কাছ থেকে না, পরম্পরা বহির্ভূত নয়। 52 নম্বর শ্লোক। এখন নারদ মুনি বলছেন, আমি যে ভাগবত প্রচার করব, আমার লাভ কি? ভগবান ব্রহ্মাজি বলছেন,
यथा हरौ भगवती नृणां भक्तिर्भविष्यति सर्वात्मनि अखिलाधारे इति संकल्प वर्णयः। তুমি যদি নিষ্ঠা সহকারে ভাগবত তত্ত্ব বর্ণনা করো, যাতে মানুষ সমস্ত জীবের পরমাত্মা এবং সমস্ত শক্তির পরম উৎস পরমেশ্বর ভগবান শ্রীহরির প্রতি অপ্রাকৃত ভক্তি লাভ করতে পারে। তো হে নারদ, তুমি ভাগবত প্রচার করো, যাতে প্রচারের উদ্দেশ্য কি? পরমেশ্বর ভগবান শ্রীহরির প্রতি অপ্রাকৃত ভক্তি যেন সকলে লাভ করতে পারে। হ্যাঁ, তাহলে 51 নম্বর শ্লোকে প্রচারের নির্দেশ দিচ্ছেন, 52 নম্বর শ্লোকে উদ্দেশ্যটা বললেন। যে উদ্দেশ্য হচ্ছে ভগবানের অপ্রাকৃত কৃপা বা ভক্তি যেন লাভ করতে। 53 নম্বর সর্বশেষ শ্লোক। মায়াম বর্ণয়ত মুষ্য ঈশ্বরস্যানুমোদতঃ শৃণ্বত শ্রদ্ধয়া নিত্যম মায়াত্মানমুপীয়তি। তো তো 52 পর্যন্ত আলোচনা করে এখন আসলে ভক্তি তো মূলত ভগবানের লীলা অবতারদের সম্পর্কে শ্রবণ কীর্তনের সাথে যুক্ত। কিন্তু পুরুষ অবতার ভগবানের যে লীলা, এই বহিরঙ্গ মায়ার সঙ্গ, সে মায়ার বর্ণনা করা উচিত না অনুচিত? 53 নম্বর শ্লোকে ব্রহ্মাজ বলছেন অবশ্যই উচিত। পুরুষ অবতারের যে মায়ার সঙ্গে লীলা, অর্থাৎ এই জড় জগৎ প্রকাশিত হওয়া, এই যে সৃষ্টি লীলা, সেটাও আমাদের হৃদয়ঙ্গম করা উচিত। খালি যে কৃষ্ণ লীলাই শুনবো এরকম না, এই সৃষ্টি লীলাও শ্রবণ করা উচিত। এই দুইটাই লীলাই পারমার্থিক ভাবে দুইটাই সমান। কেন? ভগবানের বিভিন্ন শক্তির সঙ্গে সম্পর্কিত ভগবানের কার্যকলাপ, তার শিক্ষা অনুসারে কীর্তন, অভিনন্দন এবং শ্রবণ করা উচিত। নিয়মিত ভাবে ভক্তি ও শ্রদ্ধা সহকারে তা করা হলে জীব কখনোই মায়ার দ্বারা মোহিত হবে না। যদি জীব এই সৃষ্টি তত্ত্ব ভালোভাবে কেউ হৃদয়ঙ্গম করতে পারে, তাহলে সে কখনো মায়ায় আত্মা না মহিয়তি, মায়ার দ্বারা কখনো সে মোহিত হবে না। ইম্পর্টেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্রিয়েশন পাস্ট টাইম ইজ দ্যাট, এই সৃষ্টি তত্ত্ব লীলা যা কিছু পঞ্চম অধ্যায় থেকে শুরু করে সপ্তম অধ্যায় শেষ পর্যন্ত ব্রহ্মাজি বলছেন, এই সৃষ্টি তত্ত্ব লীলা আমাদের শ্রবণ করা উচিত, বোঝার চেষ্টা করা উচিত। কঠিন বলে বাদ দেওয়া উচিত না, যতটুকু পারা যায় চেষ্টা করা উচিত বুঝার। কেননা এটা বুঝলে কি হবে? শৃণ্যতা শ্রদ্ধায়া নিত্যম, কেউ যদি শ্রবণ করে শ্রদ্ধা সহকারে দীর্ঘকাল, তাহলে তিনি মায়ায় আত্মা নমোহিয়তি, মায়া দ্বারা তিনি কখনো মোহিত হবেন না। তো এটা হচ্ছে সৃষ্টিতত্ত্ব লীলা শ্রবণের ফল, বুঝার ফল। এটি বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবতার নামক শ্রীমদ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের সপ্তম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো এই কারণে ব্রহ্মাজি যেরকম নারদ মুনিকে উপদেশ দিচ্ছেন, শ্রীল প্রভুপাদও ওনার সমস্ত অনুসারীদেরকে নির্দেশ দিয়েছেন প্রচার করার জন্য। এই ভাগবত তত্ত্ব জ্ঞান যা কিছু আমরা জানি তা যেন আমরা প্রচার করে অন্য জীবদেরকে ভক্ত তৈরিদের সহযোগিতা। তো সেই সংকল্প নিয়েই কিন্তু এত সমস্ত কোর্স, ভক্তি শাস্ত্রে ভক্তি বৈভব। আমরা নিজেরা যেন শাস্ত্রটা ভালো করে জানি, প্রথমে নিজের জীবনে যেন প্রয়োগ করতে পারি, এরপরে যেন আমরা প্রচারও করি। সেই কারণে আপনারা অবশ্যই সবাই যুক্ত আছেন। তো আজকে আমরা এখানেই বিশ্রাম রাখছি সপ্তম অধ্যায়ে।